2,000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি আর ডেভিডেস। আমি এখান থেকে রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ঘর। তো এই এত গরম ঘর, মানে আমাদের ঘরটা এতটাই গরম, একতলা বাড়ি, পুরো রোদ্দুরের তাপটা পুরো ঘরের মধ্যেই পড়ে। আর চারিদিকে সবার বাড়িতে এসি কিছু চলে, প্রচণ্ড ঘর গরম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে নিরামিষ আবার স্টার্ট করেছি। যে রবিবার ক্যান্সেল, রবিবার করে নিরামিষ খাবে না, কারণ স্বাভাবিকভাবে রবিবার করে নিরামিষ খাওয়া যায় না। মাকে অনেক ঝগড়া টগড়া করে মায়ের সাথে, আবার বৃহস্পতিবার করে আবার নিরামিষটা রবিবারটা শিফট করে। রবিবার তোমরাই কমেন্ট করো, রবিবার একটু নিরামিষ খেতে পারে। আর সব বাড়িতে বাড়িতে আমিষ হয়, মাংসের গন্ধে যেন সব জানলা তো অনেক ঝামেলা করে তারপরে আবার বৃহস্পতিবার শিফট করা হলো নিরামিষ। তো নিরামিষে এখানে কাঁকরোল ওরকম ফ্রাই করে নিয়েছি, কাঁকরোলের দানা, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে। আজকে আর নারকেল ছিল না, তাই নারকেলটা দিইনি। একটা খেয়ে দেখো, ভালো না লাগলে তারপরে রিটার্ন। এটা খাবো না ওটা খাবো না, সারাক্ষণ আমার ছোটো মেয়ে চলতে থাকে। আর এখন তো বড় মেয়ের এখনও স্কুল ছুটি হয়নি, 5টা 20-তে ছুটি। আর এই যে পটল আলু পোস্ত করেছি, এটা একদম পুরো ভাজা ভাজা, মানে মাখা মাখা মতো করেছি। এইভাবেই আমাদের খেতে খুব ভালো লাগে, সত্যি খুব ভালো হয়েছে খেতে। একদম গ্রেভি গ্রেভি কাদো 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 ওরকম করিনি, কারণ ওইভাবে কেউ খেতে চায় না আমার ঘরে। কাদো কাদো ভাবটা ওইভাবে কেউ খেতে চায় না। আর করেছি হচ্ছে লাউ আর উচ্ছে দিয়ে হচ্ছে মুগ ডাল, যাকে বলতে পারো তিতার ডাল বলে, তো ওই করেছি। আর এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, এত ভালো লাগছে খেতে, খেতে এত ভালো হয়েছে। মা বলছিল খুব ভালো হয়েছে। আর আমি ডালগুলো না একটু গোটা গোটা রেখেছি, খুব একটা গলাই নেই, তাতে না মুখে পড়লে বেশ একটা দারুণ একটা লাগে খেতে। জানি না কার কীরকম লাগে, যার যার টেস্ট তার কাছে, সবার টেস্টটা একরকম হয় না। আর এত গরম পড়েছে, এই গরমে কিন্তু লাউ উচ্ছে এগুলো কিন্তু খাওয়া দরকার। লাউটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর আমার খুব ভালো লাগে খেতে। তো এটাই লাঞ্চ বানিয়েছি। এত গরম পড়েছে, মেয়েটা আমার চুল বাঁধতে চায় না। 2 মেয়ের মধ্যে 1 মেয়েও না, আমার ছোটো মেয়ে খালি চুল স্টাইল করবে। এখন তো মেয়েদের হেয়ার ট্রিটমেন্টটা করি, হেয়ার ট্রিটমেন্ট করতে করতে এখন আমিও মেয়েদের সাথে সাথে আমিও করি। আগে তো আমার বিয়ের 1 বছর অবধি আমার চুল খুব মোটা আর একদম কোমর পর্যন্ত ছিল, কিন্তু আমাদের সময় তখন এত হেয়ার ফল হতো না, বা এমন এত চুল পড়তো না। আর আমার মা তো কোনো যত্নই নিত না, আমার চুল আমিই বাঁধতাম ছোটোবেলা থেকে, একা নিজের খেয়াল নিজেই রেখে এসেছি। তো তখন কোনো হেয়ার কেয়ার এইসব কিছুই করতাম না। নর্মালি চুল এরকম মোটাই একদম ঘন ছিল মাঝখানে, তারপর এত চুল পড়া স্টার্ট হয়েছে, তারপরে চুল কেটে সেই ছোটো করতে করতে কাঁধ অবধি, একদম ফার্স্ট বিয়ের 1 বছর পর যখন ফার্স্ট চুল কাটি একদম কাঁধে তুলে দিয়েছি। আমার বরের তো আমার লম্বা চুলই ওরকম পছন্দ। আর হচ্ছে কি বলবো, তারপরে আর চুল বড়ো করলে আমি চুল কেটেই দিই, কারণ দেখো এক তো প্রচণ্ড ঘামাই আমি, যেহেতু আমার লো প্রেশার, প্রচণ্ড ঘামাই। আর চুল প্রচণ্ড ভেজা থাকে ঘামাই বলে, সারাক্ষণ আমার চুলটা ভেতর দিকে ভেজাই থাকে, এতে আমার ঠান্ডাটাও লেগে যাচ্ছে, শরীরটা খারাপ হচ্ছে। এর জন্য আমি চুল কেটে কেটে সারাক্ষণ ছোটো করে দিই। এখন যখন হেয়ার ট্রিটমেন্টগুলো করছি ঘরে হোমমেড, তখন আবার ভাবছি যে চুলটাকে আবার আগের মতো বড় করি। এখন কোমর পর্যন্ত হয়েছে, দেখি আবার পুজোর সময় ঘ্যাচ ঘ্যাচ করে কেটে দেবো। মেয়েদেরও তাই করছি, বড় করি। প্রত্যেক বছর পয়লা বৈশাখে চুলটা কাটি, বছরে 2বার চুল কাটি, একটা পয়লা বৈশাখ আর একটা হচ্ছে পুজোতে। এবার পয়লা বৈশাখে আর কাটিনি, ভাবলাম চলো পুজো অবধি যতটা চুল বড় হয় দেখা যাক কতটা কী করে ধরে রাখতে পারি। যদি দেখি না ঘন হেয়ার ফলটা কম হচ্ছে, আগে থেকে অনেকটাই কমেছে, যদি দেখি যে না চুলটা ঠিকঠাক আছে, লেন্থটা রাখবো, বড়ই রাখবো, তাহলে রাখবো। আর যদি না মনে হয় সেই আবার পাতলা হয়ে যাচ্ছে, তাহলে আবার কেটে দেবো। এই তো চলো,
আমি হেয়ারে কী কী ট্রিটমেন্ট করি, মেয়েদের কী কী ট্রিটমেন্ট করি যাতে আমার হেয়ার ফলটা গ্রোথটা হয়েছে আর হেয়ার ফলটা কম হয়েছে, হেয়ারে গ্রোথ হয়েছে, হেয়ার ফলটা কম হয়েছে। তো তোমরা যদি সেগুলো জানতে চাও আমি নিশ্চয়ই পরের ব্লগে। 1 hour later.